ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কে কিরকম কি প্রস্তুতি সেটাই দেখবো। এর থেকে বেশি তাড়াতাড়ি এলে হয়তো এই স্টেজের কাজটা দেখানো যেত না। তখন তো প্রথম স্টেজের বাঁশের স্ট্রাকচারটাই ছিল। এখন তাও এসেছি, এখন দেখছি তাও বাটামের কাজটা কমপ্লিট। তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। মাঠের অবস্থা, পুরো মাঠটা কাদা, কিন্তু চারদিকে জল ভরে আছে। তার মধ্যে এসছি এখানে ব্লগ বানাতে। ভেতরে ক্লাবের মেম্বাররা বসে আছে, জানি না কতটা কি ভেতরে ব্লগটা করতে পারবো। বাইরে থেকে যে দেখিয়ে দিচ্ছি, আর ভেতরে করতে পারলে ভেতরেও করে দেখিয়ে দেবো। এই সবে কিন্তু ছোটো হাতি এসে, ছোটো হাতি করে কিন্তু বাটাম আসছে। বাটাম কিন্তু এনে এনে প্যান্ডেলের কাছে রাখা হচ্ছে। এই কিন্তু হচ্ছে প্যান্ডেলের ফ্রন্ট সাইড। একটা শেপ তো বোঝা যাচ্ছে। তারপর থেকে প্লাইউড আর বাটাম দিয়ে কিন্তু একটু কাজ হয়েছে। মানে আগের বছর যেরকম একটা একদম অ্যাবস্ট্র্যাক্ট একটা শেপ ছিল প্যান্ডেলে, বোঝা যাচ্ছিল না কী হচ্ছে। এবারে কিন্তু তাও কিছু একটা বোঝা যাচ্ছে যে কিছুটা রাজবাড়ি টাইপের তৈরি হচ্ছে। রাজবাড়ি যেরকম টাইপের একটা শেপের হয়, বা যেরকম একটা উপরে প্যাটার্নটা ওঠে, অনেকটা কিন্তু ওরকমই প্যাটার্ন উঠেছে। ওরকমই কিন্তু অনেকটা মনে হচ্ছে। এরপরে কিন্তু ওপরে আরেকটু ওই চূড়ার মেন একদম মাঝখানে চূড়ার কাজটা এগোবে, তখন কিন্তু আরও ভালো করে বোঝা যাবে এনারা আসলে করতে কী চাইছেন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। পেছন থেকে বেরিয়ে ত্রিধারার দিকে যাওয়া যায়। আর ভেতরের দিকে যতদূর দেখতে পাচ্ছি বেশি কাজ এগোয়নি। তাও আমি একবার গিয়ে দেখে নিচ্ছি, যদি কোনো কাজ এগিয়ে থাকে তাহলে শেয়ার করে দেবো। এটা কিন্তু এরকম অনেকটা রাউন্ড রাউন্ড জিনিস দিয়ে বানানো হয়েছে। 4টে আছে, এইখানে সামনে দুটো, মাঝখানে একটা, আবার পেছনে দুটো। আর এই হচ্ছে মেন গর্ভগৃহ, যেখানে ঠাকুরটা বসবে। আর তেমন কিছু ভেতরে দেখানোর মতো নেই। এই সাইড থেকে কিন্তু এন্ট্রিটা হয়, আর এই সাইড থেকে ঠাকুর দেখে সব এক্সিটটা করবে। আর ওপরটা এরকমটাই তৈরি হয়েছে, আর কিছু দেখানোর মতো নেই। চলে এবার এখান থেকে বিদায় নিচ্ছি, দেখি কোথায় যাই। থিম সংক্রান্ত তো কিছু জানা গেল না, যে থিম কি হবে না হবে, কিন্তু পরে যেদিন আসবো সেদিনকার বুঝতে পেরে যাবো থিম কী হবে। কিন্তু কোনো একটা মন্দিরের আদলে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এইটুকুনি ক্লিয়ার। কিন্তু কি মন্দিরের আদলে তৈরি হচ্ছে সেটা কিন্তু জানা নেই। আর যতদূর জানতে পারলাম, প্যান্ডেলের হাইটটা কিন্তু আর বেশি উঠবে না, কারণ যে মন্দিরের আদলে তৈরি হচ্ছে সেই মন্দিরটার কিন্তু হাইট বেশি নয়। মন্দিরটা কিন্তু একটু মানে ছোটোখাটোর মধ্যে, কিন্তু বেশ বিশাল আর খুব নিখুঁত কাজ আছে মন্দিরটার মধ্যে। তখন ব্লগটা দেখেছো, অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শেষে একটা বার্তা দেবো যে দুর্গাপুজো চলুক নিজের মতো, প্রতিবার চলুক নিজের মতো। এমনকি আমি তো এটাতেই বেটার সুবিধা ভাবছি যে দুর্গাপুজোর মঞ্চকেই যদি প্রতিবাদের মঞ্চ করে তুলে ধরা হয়। যেমন জাস্টিসের প্রিন্ট জামা পরে যদি সবাই ঘুরতে বেরোয়, বা রাস্তাঘাটে যদি ওরকম কিছু করা হয় সুযোগ সুবিধা, তাহলে সেরকমভাবে কিন্তু জাস্টিসও চলবে, পুজোটাও চলবে। তো এই বার্তা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক করে দিও, ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্গাপুজোর দুর্দান্ত একটি ভিডিও নিয়ে।